আপনারা দেখতে পাচ্ছেন এক কৃষক চাচা সবজির কাজ শেষ করতেছে। আমরা এখন আছি আশুলিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই গ্রাম। এখানে দেখুন সবজি চাষ হচ্ছে কীভাবে, প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়। দেখুন বিভিন্ন প্রকারের কলকারখানার পাশাপাশি এখানে শাকসবজি প্রচুর পরিমাণে চাষ হয়। অনেক জমিতে চাষ হচ্ছে শাকসবজি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে আমি সরাসরি দেখাইতেছি। এই যে শাকসবজির জন্য রেডি হচ্ছে জমি। এই যে দেখেন অনেক জমিতে শাকসবজি চাষ হচ্ছে প্রচুর পরিমাণ। এইসব শাকসবজি দিয়ে ঢাকা শহরে শাকসবজির চাহিদা পূরণ করা হচ্ছে প্রায় 80%। তবুও সিন্ডিকেটের কারণে দাম কমতেছে না। এটা আপনারা দেখুন। অনেকে মনে করে যে ঢাকা শহরে শাকসবজি চাষ হয় না, এটা ভুল। এখানে গ্রাম অঞ্চলের চেয়ে ঢাকা শহরের আশপাশের গ্রামগুলোতে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়, কিন্তু প্রকাশ হয় না, বাইরে প্রকাশ করা হয় না। এখান থেকে বিদেশেও শাকসবজি পাঠানো হয়, কারণ যোগাযোগ ভালো। আপনাদেরকে আমি আশুলিয়ার একটা শাকসবজি খেতে নিয়ে এসেছি, আপনার ভালো করে দেখুন। এখানে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হচ্ছে, কিন্তু আসলে দাম না কমার কারণে আমরা মানে হাতের লাগালে বাইরে চলে যাচ্ছে শাকসবজি। গরিব মানুষ আর শাকসবজি খাইতে পারতেছে না, কিন্তু মূলত সিন্ডিকেট ভাঙতেছে না। সিন্ডিকেট ভাঙলে অনেক অল্প দামে শাকসবজি পাওয়া যাবে বাজারে। আপনারা বিষয়টি লক্ষ্য রাখবেন। সিন্ডিকেট ভাঙার জন্য যা করা লাগে তাই করবেন। এই বলে আমি আজকের আপনাদেরকে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো করে তদন্ত করে সিন্ডিকেট কারা জড়িত, সে যে যত বড়ই নেতা হোক, তাকে আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে সিন্ডিকেট মুক্ত করুন। এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য।